হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি কোষে দেখি 12.2 অর্থাৎ ক্লাস 7 এর বীজগাণিতিক সূত্রাবলী 12.2 চ্যাপ্টারটা আমি করেছিলাম। তো এই ভিডিওতে আমি কোষে দেখি 12.3 যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়ব। তো লেটস স্টার্ট। ফার্স্ট যে অঙ্কটা রয়েছে অর্থাৎ 1 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে একটা সূত্র ফার্স্টেই আমাকে দিয়ে দিয়েছে, যে সূত্রটার উপর বেস করে এই চ্যাপ্টারের প্রায় সব অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্রের উপর বেস করে হবে। যে এই সূত্রটা নয় কখনো কখনো কোনো অঙ্কে এই পোরশন থেকে এই পোরশনে এন্ড কোনো অঙ্কে এখান থেকে এখানে আমাকে যেতে হবে। সো আমি একের এখান থেকে এই সূত্রটা আমি টুকিয়ে দিলাম উপরে। তো আমি একের ফার্স্ট 2 নম্বর অঙ্কটা আমি করছি। যে 2 নম্বর অঙ্কটা যেটা রয়েছে যে 2.06 তার স্কয়ার and minus 0.94 তার স্কয়ার। সো এটা যেটা হবে যে এটা দেখতেই পাচ্ছি এই ভেতরেরটা a এন্ড ভেতরেরটা যদি আমি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 2.06 তার প্লাস 0.94 তার স্কয়ার তার সেটা ইনটু 2.06 মাইনাস 0.94 এটা এই দুটো যদি আমি যোগ করি 3 হয়। এটাকে যোগ করলে ইনটু বিয়োগ করলে এটা হবে অ্যানসার। নেক্সট অঙ্ক রয়েছে, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা আমি করছি। এখানে বলছে 1.15 ইনটু 0.85, অর্থাৎ এটা এই পোরশনটা দেওয়া আছে, আমাকে এই পোরশনে দিতে হবে। কি করব? তো আমি এমন দুটো সংখ্যা খুঁজবো যাদের যোগ করলে এটা হবে আর যাদের গুণ করলে এটা পাবো। তো আমি এরকম দুটো সংখ্যা খুঁজবো কিভাবে? যাদেরকে যোগ করলে আমি এটা পাবো আর যাদেরকে গুণ করলে আমি এটা পাবো, সরি বিয়োগ করলে আমি এটা পাবো। এরকম দুটো সংখ্যা খুঁজতে গেলে খুবই টাফ। সো আমি রাফ একটা ইউজ করব। কি করব? এই দুটো সংখ্যাকে লিখব 1.15 and 0.85, দুটোকে আমি যোগ করব। দুটোকে যোগ করলাম, যোগ করলে কত আসছে যে 2 and দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে কত? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 1। আর দুটোকে যদি আমি বিয়োগ করি বা একটা আসলে 1, তাহলে আমি আর একটা সংখ্যা কত আসবে? তাহলে একটা সংখ্যা আসলে 1, আর একটা সংখ্যাকে আমি নেব যেহেতু যোগফল এটা, তাহলে 1.15 minus 1, তার মানে আরেকটা সংখ্যা আসবে 0.15। তাহলে একটা সংখ্যা আসলো 1 আর একটা সংখ্যা আসলো 0.15। তাহলে আমি কিভাবে লিখব? 1 plus 0.15 1 minus 0.15, এটাই হবে অ্যানসার। এন্ড এটা তো আমি এটাকে ভেঙে লিখলাম, সরি। এন্ড এটাকে আমি যদি সূত্রে ফেলি তাহলে এখানে হবে a স্কয়ার, a মানে 1 তার স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে এইটা 0.15 তার স্কয়ার। তাহলে এটা কত আসবে? 1 স্কয়ার মানে 1 এন্ড 0.15 তার স্কয়ার মানে 15 এর স্কয়ার মানে হচ্ছে আমরা জানি 225। এখানে যেহেতু দশমিকের পর 2 ঘর ছিল এন্ড যেহেতু স্কয়ার আছে সো দ্যাট দশমিকের পর 4 ঘর, তাহলে হবে 0.0225। একের থেকে এটাকে যদি বিয়োগ করি এই হবে অ্যানসার, এটা হবে অ্যানসার। নেক্সট অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 2 এর 1 নম্বর অঙ্ক আমি দেখাচ্ছি। 2 এর 1 নম্বর অঙ্কটা রয়েছে যে k - p স্কয়ার ইকুয়ালস টু 9 - p তার সেটা ইনটু 9 - p, 9 + p 9 - p। তো এটা আমি সূত্রে পড়ে কি 9 স্কয়ার -
পি স্কয়ার। তাহলে হচ্ছে এটা 81 মাইনাস পি স্কয়ার। এদিকে যেটা আসে সেটা লিখে যাব। পি স্কয়ার এখানেও মাইনাস পি স্কয়ার, এখানেও মাইনাস পি স্কয়ার চলে গেল। তাহলে k ইকুয়ালস টু আসে 81। এটাই আমাকে বের করতে বলেছিল যে k এর মান কত। নেক্সট যে অঙ্কটা আসে সেটা হচ্ছে আমি 2 এর 3 নম্বর অঙ্ক দেখাচ্ছি। 3 নম্বর অঙ্ক বলছে যে 4 x ইনটু, এখানে একটা শূন্য স্থান, 16 x স্কয়ার। এই 16 x স্কয়ারটা আমি যদি রাফে ভাঙাই তাহলে পাবো 4 স্কয়ার x স্কয়ার। তাহলে 4 x 4 x, তাহলে এখানে হবে 4 x। নেক্সট আসছি আমি 3 নম্বর অঙ্কে, 3 এর 4 নম্বর অঙ্ক। আচ্ছা 3 এর আমি 2 নম্বরটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে। 3 এর 2 নম্বর 49x টু দি পাওয়ার 4 মাইনাস 36y টু দি পাওয়ার 4। কি করব, এটাকে এভাবে লিখতে পারি 7x স্কয়ার তার স্কয়ার মাইনাস 6y স্কয়ার তার স্কয়ার। এটাকে আমার ফর্মুলায় পড়ে 7x স্কয়ার প্লাস 6y স্কয়ার and 7x স্কয়ার মাইনাস 6y স্কয়ার। নেক্সট আসছি 3 এর 6 নম্বর অঙ্ক, বলছে m প্লাস p প্লাস q তার স্কয়ার মাইনাস m মাইনাস p মাইনাস q তার স্কয়ার। এটাও সূত্র পড়ে পুরোটা a আর এই পুরোটা যদি b ধরি তাহলে হবে m প্লাস p প্লাস q। a হলো a প্লাস b হয়, অর্থাৎ b মানে পুরোটা m মাইনাস p মাইনাস q ইনটু m প্লাস p প্লাস q মাইনাস m মাইনাস p মাইনাস q। তাহলে আমরা যেটা এখানে আসে আমি ব্র্যাকেটের ভিতরে সব ভেঙে নিচ্ছি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটগুলোকে আমি তুলে দিই। এখানে যদি তুলি, এটার মধ্যে তুললাম, মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস প্লাস এ মাইনাস m মাইনাস মাইনাস এ মাইনাস প্লাস p মাইনাস প্লাস মাইনাস এ প্লাস q। তো কি হয়, এখানে m কেটে যায় আর এখানে যেটা হয় p কাটে and q কাটে। এর অ্যানসারটা আমি এখানে লিখছি। তাহলে এখানে কত আসছে 2m আর ওখানে আসছে যে 2p প্লাস 2q। এই দুটো থেকে 2 কমন যায়, তাহলে আসছে 4m p প্লাস q। নেক্সট অঙ্ক আসছে আমি 4 এর 3 নম্বর অঙ্ক। বড় অঙ্কটা আমি করে দিচ্ছি 4 এর 3। 4 এর 3 নম্বর অঙ্কটা আমি টুকছি a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। দেখো এই দুটো ফার্স্টে সূত্রে পড়ে। কি সূত্র? a স্কয়ার তার স্কয়ার মাইনাস b স্কয়ার তার স্কয়ার। এন্ড এই পোরশনটা যা আছে সেটা লিখে যাব। তাহলে এটা কত আসছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এটা একটা সূত্রে পড়ে। এটা কত আসছে, এটাতে গুণ হয় আমরা জানি। এটা আবার সূত্রে পড়ে।
16 minus b to the power 16 এটাই হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক যেটা আসছে সেটা আমি করাচ্ছি যে 5 এর 4 নম্বর। 5 এর 4 নম্বর অঙ্কটা বলেছে যে 6 to 5 minus a to the power 4 b to the power 4। 6 to 5 কে লিখতে পারি 25 তার স্কয়ার and a to the power 4 মানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার তার পুরোটা স্কয়ার। এটা সূত্রে পড়ে 25 minus plus a স্কয়ার b স্কয়ার 25 minus a স্কয়ার b স্কয়ার। এটা যেমন আছে তেমনই রাখবো বিকজ উৎপাদকে ভাঙা যায় না এটাকে। and এইটাকে জাস্ট ভাঙবো। এটা কি ভাঙতে পারি 5 তার স্কয়ার minus a b তার হোল স্কয়ার। সো এটা হয়, এটা যেমন আছে তেমনই থাকবে। এটা হয় 5 plus ab 5 minus ab। সো এই হলো এত অবধি হবে। নেক্সট আসছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা আমি যেরকম রাইট সাইডে আমরা প্রমাণ করতে বলেছে, তো আমি কি করলাম লিখলাম এটাকে আমি লিখতে পারি p plus q তার স্কয়ার পুরোটা স্কয়ার and p minus q তার স্কয়ার পুরোটা স্কয়ার। তাহলে এইটা কোন ফর্মুলায় পড়ে? এটা পুরোটা a এটা পুরোটা b হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ p প্লাস q এটা a প্লাস b into p plus q minus e minus q square a minus q। আচ্ছা, এই পোরশনটা আবার ফর্মুলায় পড়ে। এই পোরশনটা যেটা আছে সেটা থাকলো, এই পোরশনটা আবার ফর্মুলায় পড়ে। এই পোরশনটাও একটা ফর্মুলায় পড়ে। এই পোরশনটা পড়ে দেখো a plus b তার হোল স্কয়ার প্লাস a minus b তার হোল স্কয়ার। ভেবে দেখো সেখানে ছিল 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ফর্মুলা হলো এই পোরশনটা ফর্মুলায় পড়ে যে হচ্ছে a plus b তার হোল স্কয়ার মাইনাস a minus b তার হোল স্কয়ার। এটা হচ্ছে 4 into ab। তাহলে আমি যদি গুণ করি তাহলে আসছে 8pq into p স্কয়ার প্লাস q স্কয়ার। 4 গুণে 8pq। এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছে। সো আমার প্রমাণিত হয়ে গেল। নেক্সট আসছে আমি 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক বলছে সূত্রের সাহায্যে করতে বলেছে a plus b plus c b plus c minus a c plus a minus b and a plus b minus c। এটা আছে। তো এখান থেকে আমি যেটা করতে পারি যে দুটো দুটো করে একসাথে নিতে পারি। দুটো দুটো করে মানে আমি এই দুটোকে একসাথে নিলাম এন্ড এই দুটোকে একসাথে নিলাম। এই দুটোকে একসাথে কিভাবে নিতে পারি? দেখো এখানে কার কার আগে প্লাস চিহ্ন, এর আগে প্লাস চিহ্ন, এর আগে প্লাস চিহ্ন। এখানে BC এর আগে প্লাস চিহ্ন আছে, তো আমি লিখতে পারি B প্লাস C। এটা একটা রেখা বন্ধনী প্লাস A। আর এটা B প্লাস C মাইনাস A। তাহলে এটা কোন সূত্রে হচ্ছে a plus b into a minus b। এখানেও সেই সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি। যেরকম এখানে যদি a টা কম, a টাকে প্লাস আছে এন্ড তারপরে আসে প্লাস, আমি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে মাইনাস b plus c। এটা রেখা বন্ধনী দিলাম আমি। তো রেখা বন্ধনী যখনই উঠবে তখনই মাইনাসটা দিয়ে ভেতরে দুটো চিহ্নই গুণ হবে এন্ড এখানে যেটা হয় a প্লাস b মাইনাস a প্লাস, আচ্ছা সরি এখানে মাইনাস হবে b মাইনাস c। দেখো এখানে যখনই রেখা বন্ধনী উঠবে তখন এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এন্ড এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এটার সাথে এটা সেম হলো এন্ড এটার ক্ষেত্রেও তাই, রেখা বন্ধনী উঠলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস সেম হলো।
তাহলে এই দুটো আবার সূত্রে বলছে, তাহলে আমি কি লিখবো, b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এন্ড এই দুটো সূত্রে হচ্ছে a স্কয়ার মাইনাস b মাইনাস c তার হোল স্কয়ার। তাহলে এখানটা যদি আমি ভেঙে দিই তাহলে এখানটা কি আসবে, যদি আমি ভেঙে দিই তাহলে ভেঙে দিলে আসবে যে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc, অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা ভাঙালাম মাইনাস a স্কয়ার, এটা আসছে। আর এখানে ভেঙে দিলে আসবে a স্কয়ার মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম বিকজ এখানে যেহেতু মাইনাস আছে a মাইনাস b তার হোল স্কয়ারে ভাঙাচ্ছি, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। সো এখানে আসছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2bc, আর এখানে আসছে a স্কয়ার মাইনাস b গুণ হবে মাইনাস b স্কয়ার মাইনাস b গুণ হলো মাইনাস c স্কয়ার মাইনাস প্লাস 2bc, এটাই আসলো। তো এই অবস্থাতে আমি রাখতে পারি, আমি এখানে দেখতে পাচ্ছি এই অবস্থাতে আমি রাখতে পারি, অথবা এর পরে আরো স্টেপে নিয়ে যেতে পারি, বাট আমার মনে হয় এই অবস্থাতেই ঠিক আছে। এই অবস্থা আরো বেশি গেলে অঙ্কটা আরো বড় হয়ে যাবে এন্ড উত্তরেও এই অবস্থাতেই আছে। আচ্ছা, আগের অঙ্কটা অর্থাৎ 9 নম্বর অঙ্কটা আমি টোটাল পুরো কমপ্লিট করে দিচ্ছি, 7 নম্বর অঙ্কটা আমি পুরোটা অর্থাৎ গুণ আকার একেবারে নিয়ে যাচ্ছি। দেখো এখানে আমি চিহ্নগুলো দেখব, এখানে b স্কয়ারের চিহ্ন প্লাস, এখানে b স্কয়ারের চিহ্ন মাইনাস, এখানে c স্কয়ারের চিহ্ন প্লাস, এখানে c স্কয়ারের চিহ্ন মাইনাস, এখানে a স্কয়ারের চিহ্ন মাইনাস, এখানে a স্কয়ারের চিহ্ন প্লাস, বাট যেই চিহ্নটা মিলছে দ্যাট ইজ ওয়ান এন্ড অনলি 2bc এর চিহ্ন প্লাস, 2bc এর চিহ্ন এখানে প্লাস। তো যেটা চিহ্ন মিলছে এটাকে আমি ফার্স্টে রাখবো, অর্থাৎ আমি এখানে ফার্স্টে আগে রাখলাম যে 2bc। নেক্সট কি করব, এগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার। সেম ভাবে এখানেও তাই 2bc, এইগুলো ব্র্যাকেটে রাখবো বাট এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো এখানে মাইনাস এ দুজনে ছিল, এর থেকে মাইনাস কমন নিলে প্লাস হয়ে গেল, আর এখানে যেহেতু প্লাস ছিল মাইনাস কমন নিলে মাইনাস হয়ে গেল। তো এটা আবার সূত্রে পড়বে যে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার অর্থাৎ 2bc তার স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল স্কয়ার। সো এটাকে আমি ফর্মুলায় ফেললে 4b স্কয়ার c স্কয়ার, আর এটা যদি আমি ফর্মুলায় ফেলি, যে ফর্মুলাটা করবে সেটা হচ্ছে, মনে আছে আমি আগের দিন লিখেছিলাম a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের ফর্মুলা কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ab। এই ফর্মুলায় ফেলবো, অর্থাৎ এটা স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস এটা স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস a তার স্কয়ার, মাইনাস a তার স্কয়ার দ্যাট মিন্স হচ্ছে মাইনাস a স্কয়ার মানে হচ্ছে প্লাস এন্ড a স্কয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু b স্কয়ার c স্কয়ার প্লাস 2 ইনটু, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 ইনটু b স্কয়ার ইনটু মাইনাস a স্কয়ার প্লাস 2 ইনটু c স্কয়ার ইনটু মাইনাস a স্কয়ার। সো আমি যদি ব্র্যাকেট তুলি তাহলে 4b স্কয়ার c স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 2b স্কয়ার c স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2a স্কয়ার c স্কয়ার। এই ব্র্যাকেট তুললাম সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 4b স্কয়ার c স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস সব মাইনাস দিয়ে গুণ হবে c টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2b স্কয়ার c স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস 2a স্কয়ার c স্কয়ার।
এন্ড এখানে b স্কয়ার c স্কয়ার, এখানেও b স্কয়ার c স্কয়ার আছে, তো যোগ বিয়োগ হলে কত হবে, তাহলে যেটা মান পড়ে থাকবে p টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4, এখানে পড়ে থাকবে প্লাস 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2a স্কয়ার c স্কয়ার। এটাই হবে অ্যানসার। এটা হচ্ছে অ্যানসার। যে এটাকে আমি কোনো ফর্মে লিখতে পারবো না, এটা যেটা আছে এটাই হবে অ্যানসার। নেক্সট আসছে আমরা 8 নম্বর অঙ্কে, বলছে x a by b plus b by a and y a by b minus b by a। প্রমাণ করতে হবে আমাকে x টু দি পাওয়ার 4 plus y টু দি পাওয়ার 4 minus 2x square y square equals to পার্টিকুলার মান দিয়ে দিয়েছে। তো যেটা থাকবে সেটা হচ্ছে আমি এটাকে লিখতে পারি x স্কয়ার তার স্কয়ার, এটা একটা সূত্রে পড়ে x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার। তো এই ভেতরেরটাকে আবার সূত্রে ফেলা যায় x প্লাস y x মাইনাস y তার হোল স্কয়ার। এবার আমি এই মানগুলো বসিয়ে দেব, x এর জায়গায় বসাবো a প্লাস b প্লাস b বাই a বাই b প্লাস b বাই b b বাই a, এটা আসে a বাই b মাইনাস b বাই a, এটা আসবে a বাই b প্লাস b বাই a মাইনাস a বাই b প্লাস b বাই a। এই মাইনাসের জন্য এর চিহ্ন চেঞ্জ হলো, যদি আমি যোগ বিয়োগ করে তাহলে এটা কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকে 2a বাই b ইনটু, এখানে যেটা থাকে সেটা এই দুটো কেটে যায়, এখানে পড়ে থাকে 2b বাই a, a কেটে যায়, এটাই অ্যানসার। এটা প্রমাণ করতে দিয়েছে। 9 নম্বর অঙ্কটা আমি করছি। নেক্সট হচ্ছে 9 নম্বর অঙ্ক। এটা তাই সূত্রের সাহায্যে গুণ করো a স্কয়ার প্লাস a প্লাস 1, এটা আছে a স্কয়ার মাইনাস a প্লাস 1, এটা আছে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার প্লাস 1। এই দুটোকে আমি দেখব কার কার চিহ্ন সেম, এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে আমি সেটা ফার্স্টে লিখব, এখানে প্লাস 1 এন্ড এই চিহ্ন আলাদা তাই এটাকে লাস্টে লিখব। এই দুটোকে রেখা বন্ধনীতে আমি রাখতে পারি, আর এটা যেমন আছে তেমন লিখব। এটা আমি সূত্রে ফেললে কি হবে a স্কয়ার প্লাস 1 তার স্কয়ার মাইনাস a স্কয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার প্লাস 1। তো এটাকে আমি ফর্মুলা ফেলি তাহলে কি হবে, ফর্মুলা ফেললে হয় a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার প্লাস 1 a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা, যোগ বিয়োগ হয় আবার দেখব যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 একসাথে আনলাম, a স্কয়ারের চিহ্ন যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস তাই লাস্টে লিখলাম, এটা আবার রেখা বন্ধনী দিলাম, আবার সূত্রে পড়ে a টু দি পাওয়ার 4 প্লাস 1 তার স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার স্কয়ার তার স্কয়ার। তাহলে এটাকে যদি আমি ফর্মুলা ভাঙাই a টু দি পাওয়ার 4 তার স্কয়ার প্লাস 2 ইনটু a টু দি পাওয়ার 4 ইনটু 1 প্লাস 1 স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, তাহলে যেটা আসে a টু দি পাওয়ার 8 প্লাস এখানে 2a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাই হবে অ্যানসার। নেক্সট অঙ্ক যে 10 নম্বর অঙ্ক, সেটা তোমরা পেরে যাবে আশা করি, সেটা অ্যাকিউরেট একদম 8 নম্বর অঙ্কের মতনই, তোমরা একই রকম ভাবে করবে। নেক্সট আমি দেখাচ্ছি 11 নম্বর অঙ্ক।
11 নম্বর অঙ্কটা দিয়েছে 4x² প্লাস 4x প্লাস 1 মাইনাস a² প্লাস 8x সরি 8a মাইনাস 16। এখান থেকে আমি প্রথমটাকে লিখতে পারি 2x তার স্কয়ার প্লাস 2 ইনটু 2x ইনটু 1 প্লাস 1 তার স্কয়ার এন্ড সেকেন্ড এর থেকে আমি মাইনাস কমন নিয়ে নিতে পারি। মাইনাস কমন নিয়ে আমি লিখতে পারি a স্কয়ার, এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে 2 ইনটু a ইনটু 4 তাহলে 8 এ আসছে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে 4 তার স্কয়ার। সো এটা কত আসবে? এটা আসবে 2x প্লাস 1 তার স্কয়ার আর এটা আসবে a মাইনাস 4 তার স্কয়ার। সো এটাকে আমি সূত্রে ফেলি তাহলে 2x প্লাস 1 প্লাস a মাইনাস 4 তার সেটা ইনটু 2x প্লাস 1 মাইনাস a প্লাস 4, যেহেতু এখানে মাইনাস তাই চিহ্নের চেঞ্জ হচ্ছে, এটাকে যোগ বিয়োগ করতে পারি 2x প্লাস a, এটা কোনো যোগ বিয়োগ হয় না, এটা করলে মাইনাস 3 হয় আর এটা এখানে করলে 2x মাইনাস a 5 হয়, এটাই হবে आंसर। নেক্সট অঙ্কটা দিয়েছে 12 নম্বর অঙ্ক, বলছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 3 কে বলছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো আমি যেটা করতে পারি, আমি এটাকে এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1/a প্লাস 1/a স্কয়ার, এই প্লাস 1/, এই 2 ইনটু a ইনটু 1/a এটাকে এক্সট্রা এনেছি, তাই আমি এখানে এটাকে বাদ দেওয়ার ব্যবস্থা করব আর মাইনাস 3 যেমন ছিল সেরকম লিখব। সো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে a কেটে যায় আর -2 -3 যেটা আসে -5, যেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমি এখানে যেটা করতে পারি, এখানে মাইনাস আনতে পারি, এখানটা প্লাস নিতে পারি। তাহলে এবার যেটা এই পোরশনটা আসছে এটা একটা সূত্রে বলছে a মাইনাস 1/a তার স্কয়ার আর এটা যেটা আসছে a কেটে যায়, সো প্লাস 2 মাইনাস 3, তাহলে আসছে a মাইনাস 1/a তার স্কয়ার, এটা আসবে মাইনাস 1 এন্ড দ্যাট আমি লিখতে পারি 1, এটা আসবে 1 তার স্কয়ার। এই পজিশনে আমাকে আনতে বলেছে যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, তো দুটি বর্গের অন্তররূপে আমি প্রকাশ করলাম। সো আমি আজকের ভিডিওতে কোষে দেখি 12.3 এর অঙ্কগুলো দিলাম। সো আমি কোষে দেখি 12 মানে অধ্যায় 12 অর্থাৎ বীজগণিতের সূত্রাবলী কমপ্লিট করে দিলাম। সো তোমরা অঙ্কগুলো, বাকি যে অঙ্কগুলো আমি যেগুলো করিয়ে দিয়েছি সেগুলো দেখবে এন্ড বাকি অঙ্কগুলো তোমরা করবে। যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, সেই নাম্বারগুলো, কোশ্চেন নাম্বারগুলো, আমি তোমাদের সেই নাম্বারগুলো নিয়ে একটা প্রবলেম ভিডিও করব, সেটা প্রত্যেক ক্লাসেরই হবে, অর্থাৎ ক্লাস 7, ক্লাস 9, ক্লাস 10 যে ক্লাসে আমি মেইনলি ভিডিওগুলো দিই সেই সব ক্লাসেরই হবে। এন্ড আমার ভিডিওগুলো সত্তর পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এন্ড বেল আইকনে ক্লিক করো।